সে বন্দীকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো, ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো, তারপরে লাস্টটা ডিসপোজালের জন্য হয়তো নদীতে দিত অথবা রেল লাইনে দিত। কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে, সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো। এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নাই, তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে। আমরা এই তদন্ত, যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি, সেই যে যন্ত্রপাতিগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে, যন্ত্রপাতিগুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে, সেখান থেকে আবিষ্কার করা হয়েছে। তাদের শাসনামলের যে মানুষের সাথে তাদের আচরণ, তারা যে একটা গ্যাং অফ ক্রিমিনালস, এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এটা তুলে ধরছি গত 15 বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কেন তারা 2024-এ এসে নিরস্ত্র সিভিলিয়ানের এগেনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস, হেলিকপ্টার, ড্রোন, লিথাল ওয়েপন্স, সাবমেশিন গান, রাইফেল। এই যে তরুণ ছাত্র যুবকদেরকে এইভাবে মারলো নির্বিকারে, এবং মেরে শেষ করলো না, চিকিৎসা নিতে দিল না, পোস্টমর্টেম করতে দিল না, পুড়িয়ে ফেললো, দাফন করতে দিল না, কবরস্থানে নিতে দিল না, জানাজা করতে দিল না। এই যে কাজ অবস্থা, তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয়। শাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য শাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সমবেত হয়েছিলেন। সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয়, যেভাবে মানুষকে গুলি করে মারা হয়, সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি, সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে, কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে। ফ্যাসিজমকে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করলো, ফাঁসি চাই, বিচার মানি না, ফাঁসি চাই। এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো, একটা উন্মাদনা তৈরি করা হলো। প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন, 2 জন মন্ত্রীকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পার্লামেন্টে উনি দাঁড়িয়ে বললেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে। সুতরাং এটা বোঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।